ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কি লাইফস্টাইল। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 6:30, আর একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, উঠে বাসি কাজকর্ম সেরে বসে গেলাম তোমাদের সাথে আড্ডা মারতে। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে সকালবেলা এখনও রান্নাবাড়ি কিছু হয়নি, রান্নাবাড়ির জোগাড় এখন করব। আর বাইরে আমি এখন উনুনে করছি না, গ্যাসেই করছি। হ্যাঁ, কেন মাঝে সাঝে করি উনুনে, যখন একটু অন্য কিছু, যেমন একটু মাংস রান্না করলাম তো সেটা করলাম, এইগুলোই বেসিক। মানে সব সময় এইটা ওইটা করার জন্য উনুনটা ব্যবহার অতটা হয় না, গ্যাসেই করি। ঠিক আছে, তো যাই হোক, তো রাই এখনও ঘুমাচ্ছে, আর রায়ের পাপা গেছে একটু বাজারে। আর এই এখন আমি একটু মানে ব্রাশ ফ্রাশ করে বাসি কাজকর্ম সেরে তারপর তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। তো যাই হোক, তোমাদের আরেকটা কথা বলার আছে যে এই দুটো দিন আমি ভিডিও দিতে পারছিলাম না। মাঝে মাঝে অ্যাকচুয়ালি কী হয় যে ভিডিও আমি দেওয়ার 1-2 দিনের মধ্যে কী হয়, এখানে এত নেটওয়ার্কের ইস্যু, যার জন্য মানে আপলোড করতে তো গাইজ একটু সময় লাগে। তো সেই জিনিসটা আমি এখানে করতে পারছি না, কেন আমার প্রচুর নেটের সমস্যা হচ্ছে এখানে। বাড়িতে থাকলে এতটা হয় না, কিন্তু এখানে নেটওয়ার্কের খুব সমস্যা, যার জন্য আমার ভিডিও করতে মানে দম বেরিয়ে যাচ্ছে। ভিডিও করেও আমি যে সেটা এডিট করে পোস্ট করব, তোমাদেরকে দেখাবো যে কী করছি কি না করছি, কিছুই করতে পারছি না। তো আর তার মধ্যে একটুখানি শরীর খারাপ হয়ে গেছিলো, জানোই তোমরা যে মাঝে মধ্যেই আমার যেই মানে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মাথা যন্ত্রণা। তো সেই দিনকে খুব মাথা যন্ত্রণা করছিল, আমি ফোনের ধারে কাছেও যেতে পারছিলাম না। মানে একটা লাইটও আমার চোখে কী যে হচ্ছিলো সব, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, চোখে নিতেই পারছিলাম না। তো এরকম যদি তোমাদের কারো কোনো প্রবলেমস হয়ে থাকে গাইজ, তোমরা একটু আমাকে সলিউশনটা বলো যে এটা কিসের জন্য হয়, বা এতটা মানে কারোর যদি এরকম হয়ে থাকে তারা কী করো, সবটাই আমাকে বলো। হ্যাঁ, তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। সো ফ্রেন্ডস, সকালবেলায় বরমশাই তো এখানে ব্যায়াম করতে শুরু করে দিচ্ছে, মানে ওয়ার্কআউট করছে। আর এদিকে পরিবেশটা অনেকটাই নিরীহ, ঠান্ডা, নিরিবিলি সকালবেলাকার। আর এটা আমাদের সবেদা গাছে এই যে ছোটো ছোটো সবেদা ধরছে, দেখতেই পাচ্ছ, নতুন ছোটো 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 একদম সারা গাছে সবেদা ভরে গেছে। আর আজকে সকালবেলায় রান্না তেমন করিনি, বাসি পান্তা ভাত ছিল, কালকে রাতেই করে রেখেছিলাম, জল ঢেলে রেখেছিলাম। আর তার সাথে ডিম ভাজা হবে। মানে সকালবেলায় আজকের আমাদের মেনু হচ্ছে পান্তা ভাতের সাথে ডিম ভাজা। গ্রাম্য বাংলায় গ্রাম্য পরিবেশ, একদম গ্রাম্য খাবার। আর সকালবেলায় খাওয়া দাওয়া সেরে শাশুড়ি নিয়ে এসেছে শাপলা, এখন এই যে শাপলা রান্না করব। শাপলার সাথে কাঁকড়া দিয়ে রান্না হবে। ইন্ট্রোতে প্রথমেই বলেছিলাম যে একটা নতুনত্ব রেসিপি। কেন বলছি, অ্যাকচুয়ালি শাপলা বেসিক্যালি হয় চিংড়ি মাছ দিয়ে, বাট গ্রাম্য পরিবেশে কাঁকড়া দিয়ে শাপলা একদম নতুনত্ব একটা খাবার, তাই নতুনত্ব বলেছি। তো এরপরে মাঠে ট্র্যাক্টর দেখো দিয়ে সবাই চাষ করছে, আমাদের এখানেও এসেছিলো, কিছুটা চষে দিয়ে গেছিলো। তো এরপরে এই যে সোজা চলে যাচ্ছে আমার হাজব্যান্ডের কাছে, ও আজকের মাছ ধরবে বলে ঠিক করেছে, জানি না কটা মাছ পাবে, কেন যখনই মাছ ধরে একটা মাছও ওঠে না, খুব কম। তো এই যে এখানে জাল ফেলছে। আর এখন একটু তোমাদের এই দিকটা একটু দেখাই। এই যে আর গাইজ, এদিকে হাঁসগুলো এই যে দেখতে পাচ্ছ জলে চড়ছে, আর এদিকে ও জাল ফেলে যাচ্ছে পর পর। তো একটু এইদিকে ভিডিও করছিলাম ওর দিকে, আর বলে যাচ্ছিলাম যে আর কতক্ষণ ধরে মানে জাল ফেলতে হবে, কেন অনেকটা বেলাও হয়ে যাচ্ছে, এরপর রান্না বসাতে হবে। তো যাই হোক, অনেকক্ষণ জল ঘোলা করে জলের মধ্যে চূর্ণি খেয়ে শেষে একটা মাছ ধরেছে। এই যে মাছটা তোমাদের দেখাই, তো অলরেডি মাছ দিয়েই হয়ে যাবে। তো শাশুড়ি যাই হোক মাছটা কেটে দিল। আর এদিকে এই যে দেখো শাক ভাজা হয়েছিল, তার সাথে কুমড়ো ফুলের বড়া, আর এখানে হয়েছিল শাপলা। সকালবেলায় ডিম ভাজা ছিল, সেটা ওখানেই রেখে দিয়েছিলাম। আর এরপরে সরাসরি চলে যাচ্ছি মাছ ভাজার এখানে। তো এখানে এই যে যেই মাছটা ধরা হয়েছিল সেই মাছটাই এখানে কড়াইতে ভাজা হচ্ছে। তো এরপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর আমার রান্নাও অলরেডি কমপ্লিটই হয়ে গেছিলো। তো মাছের ঝোলটা আর দেখালাম না। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, আগামীও স্নান করতে যাব। তো এই যে দেখো, টুপ করে বৃষ্টি ক্রমাগত হয়েই চলেছে, আর শুকনো উঠোনটা পুরো ভিজিয়ে সেটাকে কাদায় পরিণত করে ফেলেছে বৃষ্টিটা। আর পুকুরটাও জাস্ট অসাধারণই লাগছিল এখানে। তো ফ্রেন্ডস, এরপর বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, আর বন্ধ হয়ে একটা খুব সুন্দর রোদ দিয়েছে। এরপর আর বৃষ্টি হয়নি। তো এতটাই রোদ দিয়েছিল যে আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছিলো, জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল আকাশটা। যেরকম আমার বইতে রং করি বা আকাশ আঁকি, সেম ওরকমই মনে হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। সোনালি রোদ ঝলমল করছে, গাছের পাতাগুলো বেশ সবুজে সবুজ।
সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। বাই বাই।